ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ আলু দিয়ে পেঁয়াজকলি রান্না। অনেকে পেঁয়াজকলি রান্না করতে যে লালচে হয়ে যায়, তো কিভাবে এই সবুজ রং রেখে সুস্বাদুভাবে পেঁয়াজকলি রান্না করা যায়, যা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, সেই রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভাত পরোটার সাথে এই পেঁয়াজকলি ভাজি কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তাহলে দেখে নেওয়া যাক এই পেঁয়াজকলি কিভাবে ভাজি করলাম। আমি এখানে কতটা তাজা পেঁয়াজকলি নিয়েছি তা তো দেখতে পাচ্ছেন। পেঁয়াজকলি এনে বাজার থেকে এনে কিন্তু ফ্রিজে বেশি রাখবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, পরে আর কিন্তু সিদ্ধ হতে চাইবে না। এই জন্য পেঁয়াজকলিটা আমি সাধারণত বাজার থেকে আনার পরপরই ওই দিনে রান্নার ট্রাই করি। খুব বেশি হলে আর একদিন রাখতে পারেন, না হলে কিন্তু পেঁয়াজকলিটা শক্ত হয়ে যাবে। আমি এই পেঁয়াজকলিগুলি এভাবে করে কেটে নিয়েছি। পেঁয়াজকলিগুলি আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তার সাথে দুইটা ছোট আলু নিয়েছি, কাঁচামরিচ আছে 5-6টি, আর চিংড়ি মাছ নিয়েছি। আমি একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। এবার তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি হালকা লালচে করে ভেজে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচা মরিচ আর হলুদ দিয়ে দিব। কাঁচা মরিচ ও হলুদ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিব। এই হলুদটা যেন সম্পূর্ণভাবে আলুর সাথে মিশে যায়। পেঁয়াজকলি আর আলু একসাথে দিবেন না, তাহলে পেঁয়াজকলির কালারটা ডিসকালার হয়ে যাবে, লালচে হয়ে যাবে, তখন রংটা কিন্তু সবুজ থাকবে না। ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পেঁয়াজকলিগুলি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজকলি ভালোভাবে মিশিয়ে দিতে হবে আলুর সাথে নেড়ে চেড়ে। পেঁয়াজকলি রান্নার সময় খেয়াল রাখবেন, পেঁয়াজকলির তলা কিন্তু খুব সহজে ধরে যায়, এই জন্য কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা কখনো যেন হাই না থাকে, মিডিয়াম থাকে। প্রয়োজনে পরে মিডিয়ামের থেকেও কমিয়ে দিতে পারেন। লবণটা আমি একটু আগে দিয়েছি, কিন্তু সরি আমার অফ ক্যামেরায় চলে গিয়েছিল। আমি একটু চিনি দিয়ে দিলাম, খুব সামান্য একটু চিনি। আমার কাছে চিনির স্বাদটা ভালো লাগে, আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। আমি এখন ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার কালিটা হয়ে গিয়েছে। আমি কিন্তু কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিয়েছি। পেঁয়াজকলি দিয়ে লং টাইম কিন্তু ওভাবে করে রাখা যাবে না চুলায়, যেহেতু তলা ধরে যায়। মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজকলি রান্নার সময় কোনোভাবে তলা যেন ধরে না যায়, এটা খেয়াল রাখবেন। তলা ধরে গেলেই কিন্তু একেবারে পেঁয়াজকলির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার পরিবেশন করে ফেলি। আমার পরিবেশন শেষ। কি সুন্দর একটা কালার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আলুগুলি আলুর কালারে আছে, হলুদ হলুদ হয়ে আছে, আর পেঁয়াজকলিগুলি সবুজ হয়ে আছে। এটা কিন্তু সম্ভব হয়েছে পেঁয়াজকলি এবং আলু একসাথে না দেওয়ার কারণে। পেঁয়াজকলি আর আলু একসাথে দিলে কিন্তু কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে, সব কিছু একসাথে লালচে লালচে হয়ে যাবে। সম্পূর্ণ হলুদটা যখন আলুর গায়ে লেগে যাবে, আর তারপরে কিন্তু আপনারা পেঁয়াজকলিটা দিবেন। ভিউয়ার্স, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।